আলুর দম আর কড়াইশুঁটি কচুরি করছি। তো কাশ্মীরি আলুর দমটা কী করে করছি তোমাদের সাথে শেয়ার করছি, চলো দেখাই। এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো এখানে সর্ষের তেল। আমি সাদা তেলটা আমার কম আছে বলে, আমাকে লুচি ভাজতে হবে বলে সাদা তেলটা কম বলে আমাকে সর্ষের তেলে আজকে করতে হচ্ছে। সর্ষের তেলটা নিয়ে নিয়েছি আর এখানে আলুগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি। এখানে একটুখানি ছিল, সেটাও বের করে নিয়েছি। গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো আমি সর্ষের তেল। সাদা তেলে করতে পারতাম যদি সাদা তেলটা আমার বেশি থাকতো, আজকে সাদা তেলটা কম আছে তার জন্য আমি সর্ষের তেলে করছি। তেল পরিমাপ মতন দিয়ে দিয়েছি। কাশ্মীরি আলুর দমে কিপটিমি করলে চলবে না, একটু বেশি করে তেলটা দিতে হবে। তার জন্য আমি একটু বেশি করে দিয়ে নিয়েছি, কারণ এতটা আলু ভাজবো আবার মশলা কষাতে হবে, তার জন্য। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি আলুতে নুন হলুদ মাখিয়ে ছেড়ে দেবো। হলুদটা মাখিয়ে নেবো। আমি এখানে 1/2 করে আলুগুলোকে কেটে নিয়েছি। কিছু আলু বড় পিসেস ছিল, তো 4 পিসেস করে নিয়েছি ওই আলুগুলোকে। মাখানোটা কমপ্লিট হয়ে গেছে, ওদিকে আমার তেলও ভালোভাবে গরম হয়ে গেছে, ধোয়া উঠতে শুরু করে দিয়েছে। এবার আলুগুলোকে আমি ছেড়ে দেবো, আস্তে করে নেবো আঁচটাকে। তার আগে একসাথেই ভেজে নেব আলুগুলোকে, ভালো করে লালচে করে ভাজবো লো ফ্লেমে। আলুটা ভাজতে ভাজতে এখানে আমি একটা বেসিক মশলা করে নিয়েছি। 2 ইঞ্চি আদা ভালো করে কুচিয়ে নিয়েছি আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিচ্ছি। এটা একটা পেস্ট বানিয়ে নেব। আলুটা ভাজা হতে থাকুক ততক্ষণ, তার মধ্যে আমি করে নেব। আজকে যেহেতু অনেক লোক খাবে তার জন্য আলুটা একটু বেশি পরিমাণে নিতে হয়েছে আমাকে। এখানে আমি ময়দাটা নুন চিনি আর তোমার তেল দিয়ে ময়ম করে ভালো করে মেখে নিয়েছি। ময়দাটা কতটা সফট হয়েছে দেখো। এরপরে আমি তোমার কড়াইশুঁটির কচুরিটার জন্য পুরটা করছি। এখানে কড়াইশুঁটিটা ভালো করে ছুলে নিয়ে 1.5 ইঞ্চি আদা আর 1.5 ইঞ্চি করে নিয়েছি। আমার বোন এখানে হেল্প করছে আমাকে। এই দেখো পুরটা কি সুন্দর হয়ে এসছে। যখন এরকম তুলে তুলে আসবে তখনই পুরটা নামিয়ে দেবে। নুন মিষ্টি জিরের গুঁড়ো একটুখানি দিয়ে এখানে লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 1 মুঠো কাজু আর কিছুটা কিশমিশ আর দিচ্ছি জেকে তোমার পোস্ত দানা। পোস্ত আর কাজু আর কিশমিশটা একসাথে বেটে নেব। আর এখানে একটুখানি আদা ভাঙা করে তোমার আদা আর কাঁচা লঙ্কাটা বেটেছি, এটা আরেকবার বেটে নেব আমি। শুকনো একবার বাটবো, তারপরে জল দিয়ে বাটবো। লাল লাল ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো আলুগুলোকে। কিছু ফোড়নের জন্য এখানে 4টে এলাচ, লবঙ্গ, 1.5 ইঞ্চির মতন একটা দারচিনির টুকরো, সেটাকে টুকরো করে নিয়েছি। তেলটাতে দিয়ে দেবো ফোড়ন। ফোড়ন দেওয়ার পরে দিয়ে দেবো যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা। আদা লঙ্কা বাটাটা দেওয়ার পরে দিয়ে দেবো হচ্ছে কাজু পোস্ত বাটাটা। ভালোভাবে মশলা কষিয়ে নেব। আমি দই
200 গ্রামের দই, 100 গ্রামের মতন দই নিয়ে নিয়েছি। ওই বাটিতে একটুখানি ফেটাতে গেছিলাম, বরফ হয়ে গেছে বলে তোমার মিক্সিটা ঘোরাতে পারলাম না। তো আমি এটাই এখন অ্যাড করে দেবো এর মধ্যে। ভালোভাবে মশলাটা কষে গেছে, এবার দই দিয়ে দিলাম। আস্তে আস্তে মশলার সাথে দইটাও মিশে ভালোভাবে কষে যাবে। এর মধ্যে ফোড়নে কারি পাতাও দেয় অনেকে, আমার কাছে ছিল না, তার জন্য আমি তড়কা পরে লাগিয়ে দিয়ে নেব। যখন খাবো খাওয়ার আগে করে নেব। অনেকে তোমার সাদা আলুর দমও করে, কিন্তু আমার লালটাই ভালো লাগে, তার জন্য আমি লাল করি। মানে হলুদ দিয়ে দিয়েছি আগেই, তার জন্য আমাকে লাল করতে হবে আজকে। অনেকে সাদাও করে, আমি সাদাও করি, কিন্তু আজকে যেহেতু হলুদ দিয়ে দিয়েছি তার জন্য কিছু করার নেই। আচ্ছা, এরপরে আমি দেবো একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, সামান্য সামান্য পরিমাণ যাবে। তো হাফ চামচের মতন দিয়ে দেবো আমি হচ্ছে জিরের গুঁড়ো এখানে, আর হাফ চামচ আমি দিয়ে দেবো ধনের গুঁড়ো। ধনের গুঁড়ো একটু বেশি পরিমাণে দিই জিরের গুঁড়োর থেকে, প্রত্যেকটা রান্নাতেই আমি তাই করি। সব রান্নায় বা ধনের গুঁড়ো যায় না, যেমন ধনে পাতায় যেই রান্নাগুলোতে যায় সেরকম রান্নায় ধনে গুঁড়োটা যায় না। ভালো করে কষিয়ে নেব, তারপরে আমি আলুটা অ্যাড করে দেবো এর মধ্যে। এর মধ্যে আর যাবে হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু এটা তোমার ঝাল বেশি হয় না, সেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, না তাহলে এমনি লঙ্কার গুঁড়ো ঝাল যদি কেউ খেতে চায় তো লঙ্কার গুঁড়ো দিয়ে করতে পারে, কিন্তু যেহেতু এটা বেশি ঝাল হয় না সেহেতু আমি দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে। আর এটা পুরো নিরামিষ রেসিপি, আমিষ করলে আমার মনে হয় না পার্সোনালি ভালো লাগে, আর আমিষ হয়ও না এই রেসিপিটা, তার জন্য নিরামিষই হয় বলে নিরামিষভাবেই দেখাচ্ছি তোমাদের সকলকে। পেঁয়াজ রসুন দিয়ে অনেকে করে, কিন্তু আমার ভালো লাগে না পার্সোনালি। স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি। এভারেস্টের ইউজ করছি এটা, রংটা ভালো আসার জন্য। এর ফ্লেমটা জোরে করে দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব। আলুটা 80% সিদ্ধ হয়ে গেছে, আর 20% বাকি আছে, এটা ঝোলে দিলে সিদ্ধ হয়ে যাবে। এর মধ্যে মশলাগুলো দেওয়ার পর একটু জল অ্যাড করছি আমি। এরপরে নুন আর চিনি একটু ভালো করে দিয়ে দেবো। যেহেতু এখানে টক দই ইউজ করেছি সেহেতু চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর নুন স্বাদ মতন, যেহেতু আলুতেও নুন দিয়েছি সেহেতু স্বাদ মতন নুনটা দিয়ে দেবো। নুন এতটা পরিমাণ দিচ্ছি, আর চিনিটা একটুখানি বেশি দিতে হবে। চিনিটা আমি এইটুকুনি পরিমাণ দিচ্ছি। চিনিটা এই রান্নায় একটু বেশি হয়, কারণ টক দই পড়ছে, যেহেতু টক ব্যাপারটা আসছে, চিনিটা একটু বেশি দিতে হয়। ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেব। এই পর্যায়ে নুন মিষ্টিটা দেখে নিতে হবে, যে কম বেশি হলে কম বেশি করে দিয়ে নিতে হবে এই পর্যাতেই। মশলাটা কষে গেছে এখানে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আলুটা। আলুটা দিয়ে দেবো, একটু দাঁড়িয়ে যা, আমি পরে দিয়ে দিচ্ছি। এবার এটা ঢাকা চাপা দিয়ে আমি 10 মিনিটের জন্য ছেড়ে দেবো। 10 মিনিটের মধ্যে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এই রান্নাটা করতে মোটামুটি আধা ঘন্টা টাইম হাতে ধরে রাখলেই হয়ে যায়। আমি একটু জল দেবো এর মধ্যে,
জল দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দেবো। আমি অল্প পরিমাণে জল দিয়ে দেবো, আলুটা সিদ্ধ হওয়ার মতন জল দিয়ে নিচ্ছে এখানে। লো ফ্লেম করে দেবো, দিয়ে 10 মিনিটের জন্য ছেড়ে দেবো এটাকে। কালারটা কি সুন্দর এসছে, এটা হয়ে যাওয়ার পরে আরো সুন্দর কালার আসবে। ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেওয়ার পরে রেস্টে রেখে দিলে ভীষণ সুন্দর কালার আসে। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়াতে পুরো কাশ্মীরি যে ভাবটা, সেই ইয়েটা এসছে। এখনই দেখে মানে লোভ লাগছে, খেয়ে নিতে ইচ্ছা করছে। তো চলো কিছু 10 মিনিট বাদে ঘুরে আসছি, বাদে ফিরে এসছি। এবার আলুগুলো দেখে নেওয়ার পাল্লা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, ভেঙে গেছে মানে আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, পুরো ভালোভাবে ভেতরে সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি গরম মশলা আর ঘি, সামান্য ঘি। আর ঘি দেবো হোমমেড তৈরি গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিয়ে বন্ধ করে দেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার বন্ধ করে দেব। বন্ধ করে দিয়েছি। ব্যাপক কচুরি করছি আমি। হ্যাঁ, এই কচুরি আর তরকারি করলাম। মাসি, তুমি ড্রেস পরে যাবে না, জামা পরে ওকে